বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 18 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে যে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। অর্থাৎ একটু নিচে লক্ষ্য করলে দেখো আমরা এইখানে একটি ছক দেখতে পাচ্ছি, তাই না? এই ছকে কিন্তু অনেকগুলো ঘর দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি ঘরে আমরা একটি একটি করে সংখ্যা দেখতে পাচ্ছি। তবে শুধুমাত্র এই একটি ঘর রয়েছে যে ঘরে কিন্তু কোনো সংখ্যা দেয়া নেই, তাই না? এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটির অর্থ হচ্ছে এই ঘরে কোন সংখ্যা বসবে সেটি কিন্তু আমাদের নির্ণয় করে এখানে লিখতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে বুঝতে পারি যে এখানে কোন সংখ্যা বসবে? এটি কিন্তু খুবই সহজ, হ্যাঁ, এবং খুবই মজার একটি বিষয়। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমার মনে হয় খুবই সহজে এটিকে তোমরা বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমরা প্রথম যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি এই দুটিকে যদি লক্ষ্য করি, এখানে শুরুতে দেওয়া রয়েছে কত? 23, তাই না? কিন্তু এই 23 যখন এই পাশে চলে আসলো, এখানে এসে হয়ে গেল কত? 19 হয়ে গেল। তার মানে কি কমেছে না বেড়েছে? হ্যাঁ, 23 থেকে যখন 19 হয়ে গেল তার মানে কিন্তু কমে গেছে, তাই না? এবারে আমরা দেখব যে কত কমেছে, অর্থাৎ কয় সংখ্যা কমেছে। আমরা এটাকে কিভাবে করে নির্ণয় করতে পারি? যেহেতু এই দুটির মধ্যে 19 হচ্ছে ছোট, এই 19 থেকে যদি আমরা 23 পর্যন্ত গণনা করি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা বুঝবো যে কয় সংখ্যা করে এখানে কমেছে। আচ্ছা দেখো, 19-এর পর থেকে যদি আমরা 23 পর্যন্ত গণনা করি, 19, 20, 21, 22, 23, তাহলে এখানে কয় সংখ্যা পাচ্ছি আমরা? 1, 2, 3, 4। কয় সংখ্যা পাচ্ছি? 4 সংখ্যা পাচ্ছি। তার মানে কিন্তু এখান থেকে এই পাশে এসে 4 সংখ্যা কমে গেছে। আবার এটিকে আমরা যদি আরেকটু সহজ করে বলি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই বাম পাশের সংখ্যাটি, ডান পাশের সংখ্যাটি এই পাশে এসে 4 সংখ্যা বেড়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এবার এই যে 4 সংখ্যা বেড়েছে এটি আমাদের সঠিক কিনা, প্রত্যেকটি লাইনের ক্ষেত্রে এটি সঠিক কিনা আমরা যদি এটিকে একটু লক্ষ্য করি, দেখো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি রয়েছে 27। এবারে 27-এর পর থেকে এই 4 পর্যন্ত আমরা গণনা করব, দেখবো যে 31 হয় কিনা। ঠিক আছে, দেখো 27, 28, 29, 30, 31, এই দেখো সেই 31 কিন্তু পেয়ে গেছি, তাই না? আবার একই রকমভাবে দেখো এখানে রয়েছে 38, তাই না? 38-এর পর যদি আবারও 4 গণনা করি, 38, 39, 40, 41, 42, এই দেখো এখানে কিন্তু সেই 42 আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের সঠিক হিসেব হয়েছে। আচ্ছা, তার মানে এবার এখানে যেহেতু রয়েছে 45, আমরা 45-এর পর থেকে 4 সংখ্যা পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 45, 46, 47, 48, 49, তাহলে আমরা 4 সংখ্যা গণনা করে পাচ্ছি 49। তাহলে এখানে কত বসবে? হ্যাঁ, এখানে কিন্তু বসবে 49। আমরা এখানে লিখবো হচ্ছে 4, 10, 9, 49। ঠিক আছে, আমরা কিন্তু দেখো কত সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবারে এই যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? সে বলেছে নিশ্চয়ই এখানে অন্য কোনো নিয়ম আছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই ছেলে শিশুটি কিন্তু বুঝতে পারছে না যে কোন নিয়মে এই ঘরের সংখ্যাটিকে বের করতে হবে, তাই না? কিন্তু আমরা কিন্তু অলরেডি সেই নিয়মটি বুঝেছি এবং এই ঘরটি পূরণও করেছি, তাই না বন্ধুরা? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা সেই ছেলে শিশুটিকে আবারও কিন্তু দেখতে পাচ্ছি। সে কি বলেছে? আমি একটি নিয়ম খুঁজে পেয়েছি। প্রতি সারিতে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 4 কম, বা সারির দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা 4 বেশি। অর্থাৎ আমরা যে নিয়মটি একটু আগে দেখেছি, সে কিন্তু সেই নিয়মটি এখন খুঁজে পেয়েছে, তাই না? সেই কথাটি এখানে বলেছে। এই নিয়মে ফাঁকা ঘরের সংখ্যা হবে 45 যোগ খালি ঘর। তাহলে 45-এর সঙ্গে আমরা কত যোগ করেছি? দেখো এখানে কিন্তু 45-এর সঙ্গে, এই 45-এর সঙ্গে আমরা 4 যোগ করেছিলাম, তাই না? 4 যোগ করে পেয়েছি কত? 49 পেয়েছি, তাই না? তাহলে এইটিকে কিন্তু আমরা এখানে এবারে লিখে দেব। হ্যাঁ, 45 যোগ 45-এর সঙ্গে কত যোগ করেছি? 4 যোগ করেছি, যার কারণে এই খালি ঘরে লিখে দেব 4। এবার 45-এর সঙ্গে 4 যোগ করে কত পেয়েছিলাম? 45, 46, 47, 48, 49, কত পেয়েছিলাম? 49। তাহলে এই সমান, যেহেতু 49 পাই, যার কারণে এই জায়গাতে কিন্তু আমরা লিখে দেবো 49। 4, 10,
9 49। ঠিক আছে, আচ্ছা তাহলে এটিকে আমাদের সমাধান করা হয়ে গেল। এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এইগুলো কিন্তু অনেক মজার, তাই না? প্যাটার্নগুলো খুঁজে বের করা কিন্তু খুবই মজার, তাই না? এগুলো কিন্তু আমরা যে ধাঁধা বলি, তাই না? আমরা যখন একজন আরেকজনের কাছে ধাঁধা জিজ্ঞেস করি, ধাঁধার উত্তর জিজ্ঞেস করি, তাই না? আচ্ছা, তখন কিন্তু আমাদের মাথা খাটিয়ে যেভাবে সেটিকে উত্তর দিতে হয়, ঠিক একই রকমভাবেই কিন্তু এই প্যাটার্নগুলো আমাদের একটু চিন্তা করলেই সেই উত্তরগুলো আমরা খুঁজে বের করতে পারবো। এটাও কিন্তু সেই ধাঁধার মতোই। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। আচ্ছা তাহলে এবারে আমরা একই রকমভাবে একটু নিচে লক্ষ্য করলে এখানে দেখো আরও একটি ছক দেখতে পাচ্ছি। এই জায়গাতেও কিন্তু আমরা এই যে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এই ঘরে যে সংখ্যাটি বসবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, খুঁজে বের করতে বলা হয়েছে। ঠিক আগের মতোই যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কি, এই দুটিকে যদি লক্ষ্য করি, এই প্রথম সারি এখানে শুরুতে রয়েছে 55, কিন্তু এই পাশে এসে হয়ে গেল 43। তার মানে 55 থেকে এই পাশে এসে কিন্তু হয়ে গেল 43। যখন 43 হয়ে গেল তখন কি কমে গেল নাকি বেড়ে গেল? হ্যাঁ, অবশ্যই কিন্তু কমে গেল। এখন আমরা দেখব যে কয় সংখ্যা কমেছে। আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা এই 43-এর পর থেকে, যেহেতু 43 ছোট, 43-এর পর থেকে আমরা 55 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো যদি গণনা করি, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, এই 55 পর্যন্ত কিন্তু গণনা করলাম। তাহলে এবার আমরা দেখব যে এখানে মোট কয়টি সংখ্যা রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো কয় সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কয় সংখ্যা? 12 সংখ্যা রয়েছে। তার মানে কিন্তু আমরা সহজভাবে বলতে পারি যে এই ডান পাশের সংখ্যা থেকে, হ্যাঁ, বা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি হচ্ছে কি 12 সংখ্যা বড়, তাই না? বা 12 সংখ্যা বেশি, তাই না? আচ্ছা তাহলে এই যে নিয়মটি আমরা বের করেছি, এটি আমাদের সঠিক হলো কি না সেটিকে যদি আমরা একটু যাচাই করি, দেখো এই নিচের সারি দিয়ে যদি আমরা একটু যাচাই করি, এখানে এই পাশে রয়েছে 54, 54-র পরে আমরা এই 12 পর্যন্ত গণনা করব। ঠিক আছে, যদি 12 পর্যন্ত গণনা করে দেখি যে এই 66 হয়, তাহলে বুঝবো যে আমাদের এটি সঠিক হয়েছে। আচ্ছা দেখো 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66। আচ্ছা এই যে কিন্তু সেই 66 আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি আমরা সঠিক যে নিয়ম সেটিকে কিন্তু আমরা খুঁজে বের করতে পেরেছি। আবার একই রকমভাবে দেখো এখানে রয়েছে 66, 66-র পর থেকে যদি এই পর্যন্ত আমরা গণনা করে দেখি 78 হয় কিনা। দেখো 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78। দেখো আমাদের কিন্তু 78 হয়ে গেল, তার মানে আমরা কিন্তু সঠিক নিয়মটি খুঁজে বের করেছি। তাহলে আমরা এবারে এই খালি ঘরে কত বসবে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা এই পাশে দেখতে পাচ্ছি রয়েছে 83, 83-র পর থেকে আবার সেই 12 পর্যন্ত গণনা করব, তাহলেই পেয়ে যাবো যে এই ঘরে কত বসবে, তাই না? দেখো 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, কত? 95 পাচ্ছি কিন্তু আমরা। তাহলে এই ঘরে কিন্তু বসবে হচ্ছে 95। আমরা কিভাবে 95 লিখব? 9 10 5 95। তাহলে আমরা বুঝতে পারি কি এই খালি ঘরে বসবে হচ্ছে 95। দেখো আমরা এটিকেও কত সহজেই সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে বলা হয়েছে নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। আমরা কিন্তু এই নিচে অনেকগুলো প্যাটার্ন দেখতে পাচ্ছি, তাই না? প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু খুবই মজার, একটু মাথা খাটিয়ে যদিও আমাদের করতে হয়, তবে এগুলো কিন্তু নিয়মগুলো বের করা কিন্তু খুবই মজার একটি সিস্টেম, তাই না? আচ্ছা তাহলে দেখো এখানে 1 নাম্বার যে প্যাটার্নটি, এখানে বলা হয়েছে কি 104, 113, 122, 131, 140, তারপর আমরা দুটি খালি ঘর দেখতে পাচ্ছি এবং এই শেষে কিন্তু বলা হয়েছে কি নিয়ম, অর্থাৎ প্রথমেই আমরা বের করবো যে কোন নিয়মে এই প্যাটার্নটি আমরা সমাধান করতে পারি, সেই নিয়মটা আগে আমরা এখানে লিখব। তাহলে নিয়মটি বের করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা এই যে পাশাপাশি সংখ্যা দেখতে পাচ্ছি, যে কোনো পাশাপাশি যে কোনো দুটিকে আমরা লক্ষ্য করব। ঠিক আছে, যেমন প্রথম দুটি সংখ্যাকে যদি লক্ষ্য করি, প্রথমে এখানে রয়েছে হচ্ছে 104 এবং এই পাশে এসে হয়ে গেল কি 113। তাহলে যখন 104 থেকে 113 হয়ে গেল তখন কি বাড়লো না কমলো? হ্যাঁ বাড়লো, কিন্তু যখন বাড়ে তখন আমরা জানি যোগ হয়, আর যখন কমে তখন বিয়োগ হয়। ঠিক আছে, আচ্ছা যেহেতু বেড়েছে তার মানে যোগ হবে, এই নিয়মের জায়গাতে আমরা লিখব কি যোগ, আমরা একটু যোগ দিলাম। এখন
কত করে যোগ হয়েছে, কয় সংখ্যা যোগ হয়েছে এখানে দেখো তো। আমরা কিভাবে বের করব? এই 104-এর পর থেকে যদি আমরা 113 পর্যন্ত গণনা করি তাহলেই তো আমরা পেয়ে যাব যে এখানে কয় সংখ্যা যোগ হয়েছে, তাই না? অর্থাৎ কয় সংখ্যা বড় এখানে হয়েছে, তাই না? দেখো আমরা যদি গণনা করি 104-এর পর থেকে গণনা করব, দেখো 113 পর্যন্ত, 104, 105, 106, 107, 108, 109, 110, হ্যাঁ, 111, 112, 113। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে গণনা করি মোট কয়টি সংখ্যা হয় দেখো তো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কয়টি সংখ্যা? 9টি সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে এই প্রথম সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা 9 9 করে কিন্তু বাড়তে বাড়তে যাবে। অর্থাৎ এখান থেকে এই সংখ্যাটি 9 বড়, এখান থেকে এই সংখ্যাটি 9 বড়, 9 বাড়তে বাড়তে কিন্তু যাবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু যোগ হয়েছে কত? নিয়ম হচ্ছে যোগ 9, যেহেতু 9 বাড়তে বাড়তে যাবে যার কারণে এই নিয়মটিকে বলা হয় হচ্ছে যোগ 9। আমরা এখানে লিখে দিলাম যোগ 9। এবারে দেখো আমরা 104-এর সঙ্গে 9কে যোগ করলে হয় 113, আবার 113-এর সঙ্গে 9কে যোগ করলে হয় 122। এগুলো আমাদের যোগ করার দরকার নেই কারণ এখানে তো দেওয়াই রয়েছে, তাই না? আবার 122-এর সঙ্গে আরও 9কে যোগ করলে হয় 131, এটির সঙ্গে আরও 9কে যোগ করলে হয় 140। তাহলে এই 140-এর সঙ্গে আরও 9কে যোগ করলে যা হবে সেটি কিন্তু আমরা এই খালি ঘরে লিখব, তাই না? আচ্ছা, 140-এর সঙ্গে যদি এই 9কে আমরা যোগ করি, দেখো আমরা 140-এর পর থেকে আরও 9 পর্যন্ত গণনা করব। 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149। কত হয়? 149 হয়। তার মানে এই খালি ঘরে আমরা লিখবো 149। দেখো আমরা লিখলাম 149, ঠিক আছে? তাহলে এই ঘরটি আমাদের পূরণ করা হয়ে গেল। এবার একই রকমভাবে কি করব? এই 149-এর পর থেকে আমরা আরও 9 সংখ্যা পর্যন্ত গণনা করব, তাই না? তাহলে কিন্তু পেয়ে যাব যে এই খালি ঘরে কত বসবে, তাই না? দেখো 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158। কত? 158 কিন্তু হয়, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 158। আচ্ছা, তাহলে আমাদের এই দুটি খালি ঘর কিন্তু পূরণ করা হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এই প্যাটার্নটি কিন্তু আমাদের সম্পন্ন করা শেষ। আশা করি সকলেই বুঝতে পেরেছো, খুবই সহজ কিন্তু। এবারে যদি আমরা এই নিচের প্যাটার্নটি লক্ষ্য করি, অর্থাৎ 2 নম্বর প্যাটার্নটি লক্ষ্য করি, 2 নম্বরে বলা হয়েছে কি 990, তারপর হচ্ছে 880, তারপর হয়ে গেল 770, 660, 550, এরপরে 3টি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটি কোন নিয়মে সমাধান করতে পারি, হ্যাঁ, বা কোন নিয়মে এটি সমাধান করা হয়েছে, আমরা যদি সেই নিয়মটি বের করার চেষ্টা করি, আমরা কি করব? যে কোনো পাশাপাশি দুটি সংখ্যাকে দেখব। তোমাদের যে দুটি সংখ্যাকে দেখতে ইচ্ছে করে সেই দুটিকেই দেখবে। আচ্ছা, আমরা যদি প্রথম দুটি সংখ্যাকে দেখি, এখানে শুরুতে রয়েছে 190 এবং এখানে কিন্তু এরপরে রয়েছে 880। তাহলে 190 থেকে যখন 880 হয়ে গেল তখন কি কমলো না বাড়লো? অবশ্যই কিন্তু কমে গেল, তাই না? আর কমলে কি হয়? বিয়োগ না যোগ? হ্যাঁ, আমরা জানি কমে গেলে বিয়োগ হয়। তাহলে নিয়মের জায়গায় আমরা প্রথমে লিখবো একটি বিয়োগ। এবার কত বিয়োগ হয়েছে আমরা দেখব যে এই 990 থেকে যখন 880 হয়ে গেল তখন কয় সংখ্যা কমে গেল, ঠিক আছে? এটিকে আমরা কীভাবে করে বুঝবো? আমরা যদি এই বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটিকে বিয়োগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে কয় সংখ্যা করে কমেছে, তাই না? দেখো যদি আমরা একটু আলাদা জায়গাতে এই বিয়োগটি করি, 990 থেকে যদি আমরা 880-কে বিয়োগ করি, দেখো, হ্যাঁ, আমরা জানি বিয়োগ কীভাবে করতে হয়, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়। দেখো 0 থেকে 0কে বিয়োগ করলে আমরা জানি 0ই থেকে যায়, লিখে দিলাম 0। এবারে 9 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে? 8 থাকে শুধুমাত্র 1, তাই না? আমরা এখানে লিখে দিলাম 1। আবার এই 9 থেকে যদি আরও 8 চলে যায় তাহলে কিন্তু থাকে আর শুধুমাত্র 1, তাই না? আমরা এখানে লিখে দিলাম 1। তাহলে আমরা বিয়োগ করে পাচ্ছি 110, ঠিক আছে? তাহলে আমরা এই যে 110 পাচ্ছি আমরা কি বুঝতে পারি? আমরা কিন্তু বুঝতে পারি যে এই প্যাটার্নটিতে, হ্যাঁ, একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা কি 110 করে কিন্তু কমতে কমতে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে বিয়োগ 110, 110, অর্থাৎ 110 করে কিন্তু কমতে কমতে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই 990 থেকে 110 কমলে হয়ে যায় 880, আবার 880 থেকে 110 কমলে হয়ে যায় 770, এখান থেকে 110 কমলে হয়ে যায় 660। হ্যাঁ, আচ্ছা, এখন এত বিয়োগ করলে তো আর আমাদের অনেক করতে গেলে তো আসলে অনেক সময় আমাদের লাগবে। এটিকে আমি তোমাদেরকে খুব সুন্দর এবং খুবই মজার একটি নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি প্রথম যে সংখ্যাটি, এই প্রথম সংখ্যাটি হচ্ছে কি 2টা 9 তারপরে 0, তাই না? 2টা 9 0। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 9-এর চাইতে 1 ছোটকে, 9-এর চাইতে 1 ছোট হচ্ছে 8, তার মানে 2টা 8 একটা 0। এবারে 8-এর চাইতে ছোট হচ্ছে 7, এখানে দেখতে পাচ্ছি 2টা 7 একটা 0, তারপরে দেখতে পাচ্ছি 2টা 6 একটা 0, 2টা 5 একটা 0। তাহলে 5-এর চাইতে ছোট কি হবে? নিশ্চয়ই 4, তার মানে 2টা 4 একটা 0, তাই না? আমরা এখানে লিখে দেবো 2টা 4 একটা 0। আবার 4-এর চাইতে ছোট হচ্ছে 3, তার মানে এখানে আমরা লিখবো 2টা 3 একটা 0। আবার 3-এর চাইতে ছোট হচ্ছে কত? 2, তার মানে 2টা 2 এবং একটা 0। তাহলে কিন্তু দেখো আমাদের এত বারবার বিয়োগ করার কোনো দরকার হলো না, আমরা খুবই সহজে কিন্তু এই প্যাটার্নটি সম্পন্ন করে ফেললাম, তাই না? খুবই মজার ছিল কিন্তু এটি, তাই না? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে কি দেখো 0, তারপর বলা হয়েছে 9, তারপর অনেকগুলো খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলা হয়েছে কি, এই নিয়মটি কিন্তু আমাদের দেয়াই রয়েছে। এখানে নিয়মের জায়গাতে বলা হয়েছে আগের সংখ্যা যোগ 9। আমরা কি লিখলাম? আগের সংখ্যা যোগ 9, অর্থাৎ এটি হচ্ছে আগের সংখ্যা। আগের সংখ্যার সঙ্গে 9 9 করে যোগ করতে যেতে হবে। এর সঙ্গে 9 যোগ করবা, তারপরে এটি এখানে যা পাবা সেটির সঙ্গে আরও 9 যোগ করবা, ওর সঙ্গে আরও 9 যোগ করবা, ওর সঙ্গে আরও 9, এভাবে 9 9 যোগ করে কিন্তু যেতে হবে, ঠিক আছে? তাহলে এই খালি ঘরটি যদি আমরা পূরণ করি, দেখো 0-এর সঙ্গে 9কে যোগ করলে হয় 9, 9-এর সঙ্গে আরও 9কে যোগ করলে হয় 18, তাই না? আমরা জানি 9 দুগুণ হয় 18, আমরা এখানে লিখে দিলাম 18। 18-এর সঙ্গে আরও 9কে যোগ করলে হয় 3 নং 27, তাই না? তাহলে আমরা এখানে কত লিখতে পারি? আমরা কিন্তু এখানে লিখতে পারি হচ্ছে 27। তারপরে এর সঙ্গে 27-এর সঙ্গে আরও 9কে যোগ করলে হয়ে যায় আমরা জানি 36, ঠিক আছে? তোমরা 9কে যোগ করে দেখবে 36 হবে, ঠিক আছে? 9 9 করে কিন্তু যোগ করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, 36-এর সঙ্গে যদি আরও 9কে আমরা যোগ করি, তাহলে কিন্তু হয়ে যাবে হচ্ছে 45, ঠিক আছে? আচ্ছা দেখো 9 এখানে আমরা পেয়েছি 9 9 দুগুণ হয় 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। আমরা কিন্তু দেখো প্রত্যেকটি ঘরে এখানে পূরণ করে ফেললাম, ঠিক আছে? আমাদের কাজ শেষ। এবার 4 নম্বর প্যাটার্নে বলা হয়েছে, প্রথমে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু বলা হয়েছে 409, তারপরে 399, তারপরে হচ্ছে 389, 379, তাই না? এরপরে আরও একটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবারে এটি কোন নিয়মে আমরা সমাধান করতে পারি? এই নিয়মটি যদি শুরুতে বের করি, আমরা কিভাবে বের করব? এই যে পাশাপাশি সংখ্যা দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো দুটি সংখ্যাকে তোমরা লক্ষ্য করবে। আমরা যদি প্রথম দুটি সংখ্যাকে লক্ষ্য করি, দেখো এখানে প্রথমে রয়েছে হচ্ছে 409, তাই না? এই 409 থেকে যখন পরবর্তী সংখ্যার কাছে চলে গেলাম, তখন হয়ে গেল কত? 399। এখন 409 কিন্তু আগে ছিল, যখন 399 হলো তখন কি এখানে এসে কমে গেল না বেড়ে গেল? অবশ্যই কিন্তু কমে গেল। যেহেতু কমে গেল, তার মানে কমলে কি হয়? যোগ না বিয়োগ? বিয়োগ, তাই না? তার মানে কিন্তু এই নিয়মের জায়গাতে আমরা শুরুতে লিখবো একটি বিয়োগ। আচ্ছা, তারপরে এখন আমরা দেখবো যে কয় সংখ্যা করে কমেছে, তাই না? কয় সংখ্যা কমেছে? আচ্ছা দেখো, আমরা যদি এই 399-এর পর থেকে, অর্থাৎ ছোট সংখ্যা থেকে যদি এই বড় সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো 399-এর পর থেকে আমরা যদি 409 পর্যন্ত গণনা করি, 399, তারপরে হচ্ছে কি 400, তারপরে 401, 402, 403, 404, 405, 406, 407, 408, 409, এখানে কিন্তু 409 রয়েছে। তাহলে এই পর্যন্ত আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো এইগুলোকে যদি গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9 10, কয় সংখ্যা পাচ্ছি? 10 সংখ্যা পাচ্ছি। তার মানে কিন্তু 10 10 করে কমতে যাবে, তাই না? বিয়োগ হতে যাবে, যার কারণে এখানে নিয়মের জায়গাতে লিখলাম হচ্ছে বিয়োগ। এবার কত লিখবো? 10, যেহেতু 10 10 করে কমবে, যার কারণে লিখলাম 10। এখন যদি আমরা এই খালি ঘরগুলো পূরণ করি, দেখো আমরা জানি যে যেহেতু যত ডানে যাবে ততই কিন্তু 10 10 করে কমতে যাবে, তাই না? অর্থাৎ যত বায়ে যাবে, মানে উল্টো দিকে গেলে কি 10 10 করে বাড়তে যাবে, তাই না? দেখো এই ডান দিকে গেলে যদি কমতে যায়, তাহলে এই দিকে গেলে কি বাড়তে যাবে, তাই না? তাহলে এখানে যেহেতু শুরুতেই একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তার মানে এই 109 রয়েছে এখানে, তাই না? 109-এর থেকে এইখানে কি 10 সংখ্যা বাড়বে না কমবে? যেহেতু উল্টো দিক, তার মানে কিন্তু 10 সংখ্যা বাড়বে, তাই না? এখানে কিন্তু আমরা 409-এর সঙ্গে 10কে যোগ করলে যে সংখ্যাটি হয় সেটিকে কিন্তু এই জায়গাতে আমরা লিখে দেব, তাই না? 409-এর পর থেকে যদি আমরা এইখানে এই 10 পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়? দেখো 409, 410, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তাহলে
419 হয়ে যায়, তাই না? 409-এর আগে হচ্ছে কত হবে? 419। আমরা এখানে লিখে দিলাম 419, তাই না? আচ্ছা, এবার দেখো 419 থেকে 10 কমলে হয়ে যায় 409, এখান থেকে আরও 10 কমলে হয়ে যায় 499, এখান থেকে আরও 10 কমলে হয়ে যায় 399, তাই না? 399 থেকে আরও 10 কমলে হয়ে যায় 389, 389 থেকে আরও 10 কমলে হয়ে যায় 379, তাহলে 379 থেকে আরও 10 কমলে হয়ে যাবে 300। এই দেখো, এটা হচ্ছে 99, এটা হচ্ছে 89, তাই না? এটা হচ্ছে 79, তাহলে এটা থেকে আরও 10 কমলে হয়ে যাবে কিন্তু 359 হয়ে যাবে, তাই না? 69 হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে অর্থাৎ এই 379 থেকে আরও 10 কমলে কিন্তু 369 হয়ে যাবে, ঠিক আছে? 369 কীভাবে লিখে? 369, এই যে 369, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। আশা করি সকলেই তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার সর্বশেষ 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কি? 5 নম্বরে দেখো, এখানে কিন্তু আরও একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইখানের এই প্যাটার্নটি আমরা কীভাবে করে বুঝতে পারি, অর্থাৎ এই কোন নিয়মে এটিকে সমাধান করবো সেটিকে আমরা কীভাবে নির্ণয় করতে পারি? সেই একই নিয়ম। আমরা দেখবো যে পাশাপাশি দুটি সংখ্যা কোথায় রয়েছে। দেখো, এই যে 24 এবং 21, এই দুটি কিন্তু পাশাপাশি রয়েছে, আর এই যে 6 এবং 3, এই দুটিও কিন্তু পাশাপাশি রয়েছে, তাই না? তোমরা আবার 21 এবং 6 এই দুটিকে কিন্তু পাশাপাশি ধরলে হবে না, কারণ এই মাঝখানে কিন্তু অনেকগুলো সংখ্যা নেই, তাই না? যার কারণে আমরা এই দুটিকে পাশাপাশি ধরতে পারি বা এই দুটিকে পাশাপাশি ধরতে পারি। এখন যদি ধরো, যেটি ধরো তোমরা, আমরা যদি এই দুটিকে ধরি, আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 24, এই পাশে হয়ে গেল 21, তাহলে 24 থেকে যখন 21 হলো তখন কি কমলো না বাড়লো? এখানে এসে কিন্তু কমে গেল, তাই না? তার মানে কিন্তু বিয়োগ হবে। কমলে কি হয়? যোগ না বিয়োগ? আমরা জানি বিয়োগ, তার মানে নিয়মের জায়গাতে লিখলাম একটি বিয়োগ। এখন কত বিয়োগ হয়েছে? এখন আমরা এটিকে কিভাবে বের করব? যেহেতু 21 ছোট, 21-এর পর থেকে আমরা 24 পর্যন্ত গণনা করব, তাহলে পেয়ে যাব যে কয় সংখ্যা এখানে বিয়োগ হয়েছে বা কয় সংখ্যা কমেছে। দেখো, 21, 22, 23, 24 কয় সংখ্যা কমেছে? 1, 2, 3, 3 সংখ্যা যেহেতু কমেছে, তার মানে আমরা লিখব হচ্ছে বিয়োগ 3। অর্থাৎ এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে বিয়োগ 3, অর্থাৎ যত ডান পাশে যাবে তত কিন্তু 3 3 করে কমতে 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 যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, যদি এই দিকে গেলে, ডান দিকে গেলে যদি কমতে 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 যায়, তার মানে বাঁ দিকে গেলে কি বাড়তে 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 যাবে, তাই না? যদি তোমাদের বিয়োগ করতে অসুবিধা হয়, যেমন 30 থেকে তোমরা 3কে বিয়োগ করবে, 30 থেকে 3 বিয়োগ করলে হয়ে যায় কত? আমরা জানি 30 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 27, এখানে লিখে দিলাম 27। আবার অনেকের কিন্তু তোমাদের বিয়োগ করতে গেলে একটু অসুবিধা হয়, তাই না? যার কারণে আমরা তোমাদের যোগ করলে একটু সুবিধা হয়। তো যদি আমরা এই ডান দিকে যাই আস্তে আস্তে করে, তাই না, তাহলে কিন্তু বিয়োগ হতে হতে যাবে। তো যদি আমরা উল্টো দিকে যাই, এই দিকে যাই, বাঁ দিকে যাই, তাহলে কিন্তু যোগ হতে হতে যাবে। উল্টো মানে কি? বিয়োগটাও কিন্তু উল্টে যাবে, মানে যোগ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যদি এই উল্টো দিক থেকে সমাধান করতে করতে এই দিকে যাই, তাহলে কিন্তু আমরা যোগ করতে করতে গেলেও হবে। দেখো, 3-এর সঙ্গে আরও 3কে যোগ করলে হয় 6, আমরা এখানে লিখে দিলাম 6, 6-এর সঙ্গে আরও 3 যোগ করো 6, 7, 8, 9, এখানে আমরা লিখে দিলাম 9, 9-এর সঙ্গে আরও 3 যোগ করো 9, 10, 11, 12, আমরা এখানে লিখে দিলাম 12, 12-এর সঙ্গে আরও 3 যোগ করো 12, 13, 14, 15, এই দেখো এখানে লিখে দিলাম আমরা 15, 15-এর সঙ্গে আরও 3 যোগ করো 15, 16, 17, 18, এখানে আমরা লিখে দিলাম 18, 18-এর সঙ্গে আরও 3 যোগ করো 18, 19, 20, 21, এই দেখো সেই 21 কি রয়েছে? 21 কিন্তু রয়েছে। 21-এর সঙ্গে আরও 3 যোগ করো 22, 23, 24, এই যে সেই 24, 24-এর সঙ্গে আরও 3 যোগ করো 25, 26, 27, এই যে সেই 27, 27-এর সঙ্গে আরও 3 যোগ করো 28, 29, 30, এই যে কিন্তু সেই 30 আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা এই পাশে গেলে কিন্তু যোগ করতে বিয়োগ করতে করতে যাবে এবং উল্টো দিকে গেলে কিন্তু যোগ করতে করতে যাবে। যেভাবে করো উত্তর কিন্তু আমাদের সেই একই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুবই সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।